হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার নূরের চেহারা দেখি, রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তর নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। ওয়া কুননা মিন আহলিল আখিরা, আমাদের মনে হয় আমরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়ে। ওয়া ইযা ফারাকনাকা, আবার যখন নবীজি আপনার থেকে আমরা বিচ্ছিন্ন হই, আপনার মজলিস ছেড়ে চলে যায়, যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন এমন অবস্থা হয়, আজাবাতনা দুনিয়া, দুনিয়া আমাদেরকে মুগ্ধ করে, দুনিয়ার শান সৈকত সৌন্দর্য আমাদেরকে ঘিরে ধরে। ওয়াশামিমনান নিসা ওয়াল আওলাদ, এবং আমরা স্ত্রী ও সন্তানদের ঘ্রাণ নেই, তাদেরকে ভালোবাসতে থাকি, মনে করি এরাই আমাদের সব। জোরে বলেন ঠিক কিনা? এই মানসিকতা আমাদের আছে না নাই বলেন? যখন মসজিদে আসি, দিনী পরিবেশে আসি, দিনী কথা শুনি, তখন মনে হয় যে আজ থেকে ভালো হয়ে গেলাম, আমি একজন জান্নাতি মানুষ। যখন মসজিদ থেকে, দিনী পরিবেশ থেকে আমরা দূরে সরে যাই, তখন দুনিয়ার সব কিছু আমাদেরকে ঘিরে ধরে, মনে হয় আমার বাড়ি সব, আমার গাড়ি সব, আমার সম্পত্তি সব, আমার ধন দৌলতি সব, আমার স্ত্রী সব, আমার সন্তানই সব। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি বললেন সাহাবীর এই প্রশ্নে, আবু হুরায়রার এই প্রশ্নে, লাউ আন্নাকুম তাকুনুনা আলা কুল্লি হালিন আলাল হালিল্লাতি আনতুম আলাইহা ইনদি, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমার সামনে থাকলে তোমাদের যে মন মানসিকতা হয়, এটা যদি সব সময় থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু বিআকুফিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। ওয়ালা যারাতকুম ফি বুয়ুতিকুম, ফেরেশতারা তোমাদের সাথে জিয়ারত করার জন্য তোমাদের বাড়িতে ছুটে যেত। সুবহানাল্লাহ পড়ে। তোমাদের এই হালত যদি সব সময় থাকতো, আমার সামনে আসলে দিল নরম কোমল হয়, আখিরাতমুখী হও, জান্নাতি মনে হয়, সবসময় দিলের অবস্থা এমন থাকলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, তোমাদের দোয়া নিত, তোমাদেরকে সম্মান করত, আর তোমাদের বাড়িতে তোমাদেরকে দেখতে ছুটে যেত। সুবহানাল্লাহ পড়ে। মানুষ গুনাহ হবেই, দিলের অবস্থা এক থাকবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত সুধী, আমরা আলোচনা করছিলাম সূরা আলে ইমরানের 134, 135 নং আয়াতের আলোকে মুত্তাকি বান্দাদের 4টি গুণ নিয়ে। আমাদের গত 3 খুতবায় আমরা 3টি গুণ নিয়ে আলোচনা করেছি। আজকে সর্বশেষ গুণ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো হৃদয়ঙ্গম করার ও আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী, চতুর্থ গুণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। মুত্তাকি বান্দা তো তারাই যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা কোনো গুনাহের মাধ্যমে নিজের প্রতি জুলুম করলে সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে মুত্তাকি বান্দা এরা গুনাহ করবে না। একজন ঈমানদার, একজন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে এই, সে গুনাহ করবে না। এরপরেও যদি অজ্ঞতার কারণে, শয়তানের প্ররোচনার কারণে কোনো অশ্লীল কাজ বা গুনাহের কাজ হয়ে যায়, ওই গুনাহ নিয়ে সে বসে থাকবে না, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে, মালিক আমি অপরাধী, আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে কি করে না? এজন্য আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে গুনাহ মাফ করবে আল্লাহ ছাড়া? অর্থাৎ আল্লাহই একমাত্র গুনাহ মাফকারী। জোরে বলেন, একমাত্র গুনাহ মাফকারী কে? আল্লাহই একমাত্র গুনাহ মাফকারী। কাজী মুত্তাকি বান্দাদের কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
আল্লাহ ছাড়া কেউ ক্ষমাকারী নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা ওই গুনাহ নিয়ে হটকারিতা প্রদর্শন করে না, গুনার পর গুনাহ করতে করতে গুনাহ নিয়ে বসে থাকে না। কারণ তারা জানে যদি আমি এইভাবে গুনাহ করতে থাকি, গুনাহ নিয়ে কবরে যাই, গুনায় রত অবস্থায় কবরে যাই, তাহলে পরকালে প্রত্যেকটা ঘাটি আমার জন্য বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুত্তাকি বান্দাদের স্বভাব, এরা গুনাহ করবে না। আর কোন গুনাহ অজ্ঞতার কারণে হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে নিবে, ওই গুনাহ নিয়ে বসে থাকবে না। কারণ মানুষ মরণশীল, যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি পারে না? মৃত্যু এসে গেলে ওই গুনাহ নিয়ে যদি আমি মরি, কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা ঘাটি আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। প্রখ্যাত তাবী আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীদের মাঝে আবু সাঈদ নামে একজন সাহাবী ছিলেন। উনি খেজুরের ব্যবসা করতেন। একদিন তার দোকানে এক সুন্দরী নারী কাস্টমার হিসেবে আসলো। ওই নারীকে দেখে তার প্রতি তার লোভ হলো, লালসা জাগলো। ওই মহিলাকে বলল, এখানে ভালো খেজুর নাই, গোডাউনে এর চেয়ে আর অনেক ভালো খেজুর আছে। মহিলা তার কথা বিশ্বাস করে দোকানির সাথে গোডাউনে গেলেন। ওই দোকানি ওই সুন্দরী রমণীকে জোরপূর্বক চুম্বন করে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মহিলা দোকানিকে বলে ওঠে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যেখানে কেউ নাই সেখানে একজন আছেন, তিনি কে? কেউ নাই কিন্তু একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কিন্তু দেখতেছেন, তাকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমাকে ছেড়ে দাও। এই কথা শোনার পর ওই আবু সাঈদ নামক সাহাবী লজ্জিত হলেন, মর্মাহত হলেন, ব্যথিত হলেন, অস্থির হয়ে পড়লেন। আমি কি করলাম, আহারে কি করলাম? আর কাল বিলম্ব করা যায় না, দৌড়ে গেলেন বিশ্ব নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করে ফেলেছি, এই অন্যায় করে ফেলেছি। নবী গো, আমার উপর আল্লাহর বিধান মোতাবেক শাস্তি আরোপ করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল যাও, আমার বিশ্ব নবীকে গিয়ে সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতটা পৌঁছে দাও। আমার নবীর সাহাবী আবু সাঈদের জন্য এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহর ঘোষণা জানায় দাও, আমার মুত্তাকি বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে বসে বা কোনো গুনাহ করে বসে, এরপর আমি আল্লাহকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার আযাবের কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দে। আল্লাহর ফয়সালা চলে আসলো যে আবু সাঈদ, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। কারণ তুমি গুনার পরে ওই গুনাহ নিয়ে বসে থেকো নাই, তোমার ভিতরে অনুশোচনা আসছে, অনুতাপ আসছে, অস্থিরতা আসছে, নিজের ভুল বুঝতে পেরেছ, অনুশোচনা করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ, আমার নবীর দরবারে দৌড়ে এসেছ, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিলাম। এজন্য বন্ধুগণ, গুনাহ আমরা করব না। আর যদি কোনো ক্রমে কোনো কারণে হয়ে যায়, ইমানদার ব্যক্তি ওই গুনাহ নিয়ে বসে থাকতে পারবে না, তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে। দ্রুত রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলে রব ক্ষমা করবে কি করবে না? আল্লাহর দোয়ার সবসময় উন্মুক্ত। আর যদি তা না করে গুনাহ নিয়ে বসে থাকি, একটার পর একটা গুনাহ করেই যাই, আরে অনেকদিন তো বাঁচবো। আপনি যে অনেকদিন বাঁচবেন, আমি যে অনেকদিন বাঁচবো, এই সনদ আপনার আমার কাছে কি আছে? বলেন আছে? যদি হঠাৎ মৃত্যু এসে যায়, অথবা গুনাহ করতে 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 যদি ইন্তেকালের সময় মুমূর্ষু অবস্থায় গড়গড়া, ওই সময় প্রাণ উষ্ঠাগত
ওই সময় যদি তওবা করি এই তওবা আল্লাহ কবুল করবে না। সূরা নিসা 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কার তওবা কবুল হয়, কার তওবা কবুল হয় না। আমাদের সকলকে আল্লাহ তাআলা তওবা নসিব করেন, সবাই পড়ি আমিন। আমার আল্লাহ জানাই দিলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما الله أكبر আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির তওবাই গ্রহণযোগ্য হবে যে ব্যক্তি কোন গুনাহ অজ্ঞতাবশত করে বসেছে, ভুল করে কোন গুনাহ করেছে, গুনাহ করার পর অতি সত্বর অতি দ্রুত আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই লোকটার তওবা আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। বান্দার আমল সম্পর্কে জানেন, বান্দার গুনাহ সম্পর্কে জানেন। আল্লাহর কাছে যখন বান্দা গুনাহ করার পরেই নিজের ভুলটা বুঝে স্বীকার করে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ বলেন কার তওবা কবুল হবে না, কার তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমার আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, ওই ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনার পর গুনাহ করেই যায়, একটার পর একটা গুনাহ করতেই থাকে, জীবনটাকে গুনার সাগরে ভাসায় দেয়, ওই ব্যক্তির তওবা আমি কবুল করব না। যে ব্যক্তি একটার পর একটা গুনাহ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার সামনে মৃত্যু এসে যায়, বুঝতে পারে আমি আর বাঁচবো না, মুমূর্ষ অবস্থা, তখন ওই লোকটা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন এই লোকটার তওবা আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ পড়ে। কি বুঝলেন? গুনার পর গুনাহ করেই চলেছে, ক্ষমা চায় নাই, যখন প্রাণ উষ্ঠাগত বিছানায় পড়ে গেছে মুমূর্ষ অবস্থা, ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন যে বান্দা তুই তো ঈমানদার, তোর দ্বারা গুনাহ হওয়ার কথা না, এরপরেও যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় সাথে সাথে ক্ষমা চেয়ে নিবি, তা না করে একটার পর একটা গুনাহ করেই গেলি, গুনাহকেই তোর আদর্শ হিসেবে গ্রহণ করলি, গুনাহকেই তোর চিন্তা চেতনা হিসেবে গ্রহণ করলি। যখন প্রাণ উষ্ঠাগত, এখন আমার কাছে তওবা করো, আমার সাথে উপহাস করো, আমি আল্লাহ তোর তওবা তোর মুখের মধ্যে নিক্ষেপ করবো। নাউজুবিল্লাহ পড়ে। এই হলো এক শ্রেণী যার তওবা কবুল হবে না। আরেক শ্রেণী হলো ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, গোটা জীবন কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, এখন যখন জীবন যায় তখন বলে আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম, আমি মুসলমান হইলাম। আমার আল্লাহ বলে সারা জীবন নাফরমানি করছো, এখন ঈমান আনতে চাও, প্রাণ যায়, এই অবস্থা দেখে তোমার ঈমান তোমার মুখের মধ্যে আমি আল্লাহ ছুঁড়ে মারলাম। নাউজুবিল্লাহ পড়ে। এই ঘটনা ঘটেছিল ফেরাউনের ক্ষেত্রে, আপনারা সবাই জানেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 90, 91, 92 এই তিনটা আয়াতে ফেরাউনের মৃত্যুর ঘটনা তুলে ধরছে। কেন? এই উম্মতের শিক্ষার জন্য, যাতে আমরা ফেরাউনের মতো না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরাউনপন্থী লোকদের থেকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। আমার আল্লাহ বললেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আমি বনি ইসরাঈলদেরকে, মুসা আলাইহিস সালামের কওমকে সাগর অতিক্রম করালাম, আর তাদের পিছু নিল
ফেরাউন এবং তার দলবল হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন ফেরাউনকে ডুবে যাওয়ার উপক্রম হলো, ফেরাউনকে সমুদ্রের দুই পাশের ঢেউ আঘাত করে যখন ডুবিয়ে দিতে লাগলো, ফেরাউন যখন দেখলো আমার নিশ্চিত মৃত্যু, কলা, তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সবাই বলি নাউযুবিল্লাহ। ফেরাউন যখন দেখে আমার প্রাণ উষ্ঠাগত, সাগরে ডুবে আমাকে মরতে হবে, লোহিত সাগরই আমার কবর, আমি এতদিন যাই বলেছি যাই করেছি আমার কোনো ক্ষমতা নাই, যখন দেখলো নিশ্চিত মৃত্যু, তখন ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান আনে। ফেরাউন বলে আমি এই কথার ঘোষণা দিচ্ছি যে তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার প্রতি বনি ইসরাইলরা ঈমান এনেছে, বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো রক্ষাকারী নাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তার প্রতি আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আজ থেকে আমি মুসলমান। নাউজুবিল্লাহ পড়ে। আমার আল্লাহ কি বলে জবাবে জানেন? আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্য ছিলে, নাফরমান ছিলে, খোদা দাবি করেছিল, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাস ছিলা, ঠিক কিনা বলে? আরে এখন বিপদে পড়ে ঈমান, নিরুপায় হয়ে ঈমান, এই ঈমানে কাজ হবে না। ইতিপূর্বে তুমি ছিলে অবাধ্য, তুমি ছিলে কুলাঙ্গার, তুমি ছিলে সন্ত্রাস। আর কোন সন্ত্রাস অবাধ্য ব্যক্তির যখন মৃত্যু সুনিশ্চিত, ওই সময়ে ঈমান আমি আল্লাহ কবুল করব না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সারা জীবন গুনাহ করতে করতে গুনায় গা ভাসায় দিবেন, যখন বিছনায় পড়বে আপনার ছেলে আসবে, হুজুর আসেন আমার বাবাকে একটু তওবা করাতে হবে, আমার দাদাকে একটু তওবা করাতে হবে। সারা জীবন গুনাহ করলেন, ওই শেষ সময়ের তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। সারা জীবন কুফরি করলেন, ফেরাউনের মতো যখন ডুবে মরবেন, ওই সময় ঈমান আনলে ওই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানদার ব্যক্তি গুনাহ করবে না, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করবে, মালিক আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, তখন তাকে ক্ষমা করবে কে? আল্লাহ। স্পষ্ট হাদিসে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা জানে না এমন মুসলমান নাই। ইসলামের ত্রাণকর্তা, নিজের জীবন, নিজের জান মাল সবকিছু ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন রাজুলিন, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি ইউজনিবু জানবান, কোন গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতাওয়াদ্দাউ, গুনাহ করার পর ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আমি এটা কি করলাম, মালিক আমি কি করলাম, এরপর লোকটা ওযু করে, ফায়ুহসিনুল ওযুআ, খুব সুন্দর করে ওযুটা করে, সুন্দরভাবে কুলি করে, সুন্দরভাবে নাকে পানি দেয়, সুন্দরভাবে মুখমণ্ডল ধৌত করে, দুই হাত ধৌত করে, সম্পূর্ণ মাথা মাসেও করে, দুই পা টাকনু সহ ধৌত করে, সুন্দর করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়ে, তাওবার নামাজ, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার বদৌলতে সুম্মা ইস্তাগফিরুল্লাহ, নামাজ পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও, আমার আল্লাহ তাআলা ইস্তাগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহু লাহু, আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন বন্ধু? গুনাহ যদি কোনো কারণে হয়ে যায়, দ্রুত ছুটে আসেন, পানির কাছে আসেন, সুন্দর করে ওযু করেন। যখন ওযুটা করবেন আপনার দিলের মধ্যে তওবার, অনুশোচনার মানসিকতা থাকবে। আল্লাহ আমি হাত ধুইতেছি, এই ধোয়ার দ্বারা আমার হাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি মুখমণ্ডল ধুইতেছি, এই মুখমণ্ডল ধোয়ার দ্বারা আমার চোখ, আমার জবানের গুনাহগুলো মাফ করে দাও।
আমি পা ধুইতেছি, আল্লাহ পা দিয়ে যে গুনাহগুলোর দিকে গিয়েছি, আমার দ্বারা গুনাহ হয়েছে, তুমি পায়ের গুনাহগুলো মাফ করে দাও। যখন হাত ধুইবে, আল্লাহ আমার হাতের গুনাহগুলো মাফ করে দাও। এই মানসিকতা লালন করে ওযু করবে। এরপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে তার পরোয়ানা, তার ঘোষণা হলো, বান্দা তোর গুনাহটি আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী মুসলিম উভয় কিতাবে আছে। বিশ্বনবী বলেন, ইন্না রাজুলান আযনাবা যানবান, একটা লোক একটা গুনাহ করলো। খুব খেয়াল করে শুনেন, একটা লোক একটা গুনাহ করলো। সুম্মা ক্বালা, গুনাহ করার পর সে রবের কাছে বলতেছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইন্নী আযনাবতু যানবান, আমি একটা গুনাহ করে ফেলেছি, ফাগফিরহু লি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। কোন বান্দা যখন কোন গুনাহ করার পর রবকে ডেকে বলে, মালিক আমি একটা গুনাহ করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা একটা গুনাহ করার পর আলিমা আন্না লাহু রব্বান, ওর দিলে একটা বিশ্বাস, ওর একজন রব আছে, রবের কাছে ক্ষমা চাইতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা গুনাহ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মাফ করে দেয়। আবার গুনাহ করলেন, গুনাহ করার পরে আবার দিলের মধ্যে অনুশোচনা, মালিক আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা একটা গুনাহ করেছে, ওর দিলে বিশ্বাস, ওর একজন রব আছে, ওই রব চাইলে মাফ করতে পারে, আবার চাইলে সাজাও দিতে পারে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহু, আমি আমার বান্দার গুনাহটাকে মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। বান্দা গুনাহ করে মাফ চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। এই দুনিয়ার মানুষের কাছে আপনি কারোর সাথে বেয়াদবি করেছেন, খারাপ ব্যবহার করেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে আঘাত করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, আপনি মাফ চাইবেন, সে মাফ করতেও পারে, নাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর মাফ করার পরেও তার ভেতরে একটা দাগ থাকে। কিন্তু আমাদের রব এমন মহান মালিক, আপনি আমি যত বড় অপরাধী হই, যত বড় অন্যায়কারী হই, যদি রবের কাছে মাফ চাই, যত বড় গুনাহই হোক না কেন, আপনার আমার রব ক্ষমা তো করে, এবং ওই কষ্টটা, ওই গুনার বিষয়টা সম্পূর্ণরূপে ডিলিট করে দেয়, তিনি মুছে দেন এবং ভুলে যান। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত সুধী, আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলছেন, বান্দার দ্বারা গুনাহই হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো ফেরেশতা না, আমরা হলাম মানুষ, ইনসান। ইনসান শব্দের অর্থ হলো ভুলকারী। ইনসান শব্দটা নাসিয়ন থেকে আসছে, ডিকশনারিতে দেখবেন নাসিয়ন শব্দের অর্থ ভুল করা। আমাদের দ্বারা ভুল হবে, আমরা ভুল করব, গুনাহ করব, এটাই স্বাভাবিক। হযরত আবু হুরায়রা বলেন, কুলনা, আমরা বললাম, আমরা একদিন বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইজা রাআইনাকা, যখন আমরা আপনার নূরের চেহারা দেখি, রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তর নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। ওয়া কুননা মিন আহলিল আখিরা, আমাদের মনে হয় আমরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়ে। নবীজি, আপনার নূরের চেহারা যখন দেখি, আপনার সোহবতে যখন আসি, আপনার মজলিসে যখন বসি, আমাদের অন্তর নরম কোমল হয়ে যায়, এবং এমন মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। ওয়াইজা ফারাকনাকা,
আবার যখন নবীজি আপনার থেকে আমরা বিচ্ছিন্ন হই, আপনার মজলিস ছেড়ে চলে যায়, যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন এমন অবস্থা হয় আজাবাতনা দুনিয়া, দুনিয়া আমাদেরকে মুগ্ধ করে, দুনিয়ার শান সৈকত সৌন্দর্য আমাদেরকে ঘিরে ধরে, ওয়াসামিমনান নিসা ওয়াল আওলাদ, এবং আমরা স্ত্রী ও সন্তানদের ঘ্রাণ নেই, তাদেরকে ভালোবাসতে থাকি, মনে করি এরাই আমাদের সব। জোরে বলেন ঠিক কিনা? এই মানসিকতা আমাদের আছে না নাই বলেন? যখন মসজিদে আসি, দিনী পরিবেশে আসি, দিনী কথা শুনি, তখন মনে হয় যে আজ থেকে ভালো হয়ে গেলাম, আমি একজন জান্নাতি মানুষ। যখন মসজিদ থেকে, দিনী পরিবেশ থেকে আমরা দূরে সরে যাই, তখন দুনিয়ার সব কিছু আমাদেরকে ঘিরে ধরে, মনে হয় আমার বাড়ি সব, আমার গাড়ি সব, আমার সম্পত্তি সব, আমার ধন দৌলতি সব, আমার স্ত্রী সব, আমার সন্তানই সব। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি বললেন সাহাবীর এই প্রশ্নে, আবু হুরায়রার এই প্রশ্নে, লাউ আন্নাকুম তাকুনুনা আলা কুল্লি হালিন আলাল হালিল্লাতী আনতুম আলাইহা ইনদি, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আমার সামনে থাকলে তোমাদের যে মন মানসিকতা হয়, এটা যদি সব সময় থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু বিআকুফিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, ওয়ালা যারাতকুম ফি বুয়ুতিকুম, ফেরেশতারা তোমাদের সাথে জিয়ারত করার জন্য তোমাদের বাড়িতে ছুটে যেত। সুবহানাল্লাহ পড়ে। তোমাদের এই হালত যদি সব সময় থাকতো, আমার সামনে আসলে দিল নরম কোমল হয়, আখিরাতমুখী হও, জান্নাতি মনে হয়, সবসময় দিলের অবস্থা এমন থাকলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, তোমাদের দোয়া নিত, তোমাদেরকে সম্মান করত, আর তোমাদের বাড়িতে তোমাদেরকে দেখতে ছুটে যেত। সুবহানাল্লাহ পড়ে। মানুষ গুনাহ হবেই, দিলের অবস্থা এক থাকবে না, এটাই স্বাভাবিক। বিশ্বনবী আরো বললেন, আমার সাহাবীরা শোনো, ওয়ালাউলাম তুজনিবু, যদি তোমরা গুনাহ না করো, লাজা আল্লাহু বিকওমিন, আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে হটায় দিবে, আরেকটা কওম আসবে, ইউজনিবুন, যারা গুনাহ করবে, কাই ইউগফার লাহুম, যাতে তাদেরকে ক্ষমা করা যায়, আমার আল্লাহ তার গফফার নামটা ধারণ করে তাদেরকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। তোমরা যদি গুনাহ না করো, এই মুসলমান, আপনারা যদি গুনাহ না করেন, তাহলে আপনাদেরকে হটাইয়া আল্লাহ আরেকটা কওম আনবেন, যারা গুনাহ করবে, যাতে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন। তার মানে আমাদের দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক, হতেই পারে, কিন্তু এই গুনাহ নামক ময়লা নিয়ে, অপবিত্রতা নিয়ে বসে থাকবে যাবে না, সাথে সাথে মনিবের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আমাদেরকে ক্ষমা করবে কে? আল্লাহ। কোরআনুল কারীমের সূরা নিসা, এই সূরার 110 নম্বর আয়াত, আমি আপনাদেরকে দলিলগুলো এজন্যই উল্লেখ করি, কোন জায়গায় আছে, কোন সূরায়, কোন আয়াত, কোন হাদিস, যাতে আপনারা বাড়িতে গিয়ে কোরআন অনুবাদের কোরআন খুললেই আয়াতটা পেতে পারেন। সেখানে দেখবেন 110 নম্বর আয়াত সূরা নিসা, আমার আল্লাহ বলেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তোমাদের কেউ যদি কোন গুনাহ করে, অথবা গুনার মাধ্যমে নিজের প্রতি জুলুম করে, কোন গুনাহ করার পর ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরে বিশ্বনবী, তাকে আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারের তালিম দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা বলেন, আমাদের নবীজির কোনো গুনাহ ছিল? তারপরেও আল্লাহ তাকে তওবা ইস্তেগফারের তালিম দিয়েছেন। এই সূরাটা আপনারা সবাই জানেন, সূরা নাসর। আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এবং বিজয়, মক্কা বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং রাসূল আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের ছায়াতলে আসতেছে। তিনটা কথা। এক,
যখন আল্লাহর সাহায্য আসবে মুসলমানের পক্ষে, কাফেরের বিপক্ষে যখন আল্লাহর সাহায্য আসবে, 2 এবং মক্কা বিজয় আসবে, 3 মানুষদেরকে দেখবেন দলে দলে মুসলমান হচ্ছে। এই 3টা অবস্থা যখন আপনি রাসূল দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই অংশটা নাজিল হওয়ার পর নবীজি এই কালেমাটা বেশি বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কালেমাটা নবীজি বেশি বেশি পড়তেন, কারণ আল্লাহ বললেন যখন আমার সাহায্য আসবে, মক্কা বিজয় হবে, মুসলমান মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, নবীজি তখন আপনার করণীয় হলো আপনার রবের প্রশংসায় তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, সুবহানাল্লাহ পড়েন। নবীজির কোনো গুনাহ ছিল? ক্ষমা প্রার্থনার কথা আল্লাহ কেন বললেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যাতে সদা সর্বদা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইন্নাহু কানা তাওয়াবা। কেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন? কারণ আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী। যত বড় গুনাহগার হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? এই অংশ নাজিল হওয়ার পর নবীজি বেশি বেশি পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি বলছেন, হযরত আগার আল মুসানি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, নবীজি বলছেন আইয়ুহান নাস, হে আমার উম্মতেরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নিজে আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। জোরে বলেন কয়শো বার? তো নবীজি যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, তিনি যদি 100 বার দৈনিক তওবা করে, আপনি আমি কোথায়? আপনার আমার গুনাহের শেষ নাই, আপনার আমারও আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়, ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, তোরা সাক্ষী থাক, আমার বান্দারা আমি আল্লাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ পড়া। তওবা ইস্তেগফার করলে, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, তার লাভ হইল 5টা। জোরে বলেন কয়টা? এই যে প্রেসক্রিপশন গুলো দিচ্ছি, এগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমল করতে হবে। যে ব্যক্তি তওবা ইস্তেগফারকে বাধ্যতামূলক করে নেয়, সব সময় তওবা ইস্তেগফারের হালতে থাকে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ 3 কিতাবে আসছে। এই হাদিস থেকে পাওয়া যায় 3টা পুরস্কারের কথা, আর 2টা পুরস্কার অন্য 2 হাদিস। অর্থাৎ মোট যারা তওবা ইস্তেগফারকে বাধ্যতামূলক করে নেবে, আল্লাহ তাআলা তাদেরকে কয়টা পুরস্কার দিবে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। ওই বান্দা যদি কোনো সংকীর্ণতায় পড়ে, কোনো কষ্টে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, আমার আল্লাহ তাআলা তার জন্য সেই সমস্যা থেকে মুক্তির রাস্তা খুলে দেয়, সুবহানাল্লাহ। যে কোনো সংকীর্ণতায় পড়েন, সমস্যায় পড়েন, যদি তওবা ইস্তেগফারের আমল সব সময় করেন, আপনার জন্য রাস্তা খুলে দিবে কে? আল্লাহ। 2 নাম্বার, অমিন কুল্লি হাম্মিন ফারাজা। যত বড় দুশ্চিন্তায় আপনি থাকেন না কেন, আপনার দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিবে, সুবহানাল্লাহ পড়েন। আমাদের দুশ্চিন্তা আছে না নাই? কত টেনশন, কত চিন্তা। ছেলের লেখাপড়ার খরচ দিতে হবে, মেয়ের লেখাপড়ার খরচ দিতে হবে, ছেলে মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, কারেন্ট বিলের টেনশন করতে হয়, গ্যাসের টেনশন করতে হয়, এই টেনশন সেই টেনশন আমাদের আছে না নাই? এই যে যত বড় দুশ্চিন্তা থাকুক, আল্লাহ তাআলা বলেন আমি এই তওবা ইস্তেগফারের আমলের উসিলায় তার দুশ্চিন্তাকে দূর করে দিব, সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার,
ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আমরা রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াই, হালাল হারাম তমিজ করি না, হালাল হারাম বাস বিচার করি না, বৈধ অবৈধ বাস বিচার করি না, রিজিকের পিছনে দৌড়াই। আমার আল্লাহ বললেন, বিশ্বনবীর মাধ্যমে জানাই দিলেন, যে ব্যক্তি তওবা ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি নিলাম। আমি আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিব সে কল্পনাও করতে পারবে না। এমন ভাবে রিজিকের ব্যবস্থা করব ও ভাবতেও পারবে না, ও কল্পনাও করতে পারবে না। 4 নাম্বার, তওবা ইস্তেগফার করলে আমি আল্লাহ তাআলা ওকে এমন পুত পবিত্র করব যেন ও এমন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন, ও মাসুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা ইমাম বাইহাকী শুআবুল ঈমান গ্রন্থে নকল করেছেন। বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি গুনাহ থেকে তওবা করে সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। 5 নাম্বার, আত-তাইবু হাবিবুল্লাহ। বিশ্বনবী বলেন, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কিভাবে? গুনাহ করেছিলাম, তওবা শব্দের অর্থ ফিরে আসা, আর রুজু ফিরে আসা। গুনাহ করে আল্লাহকে ভুলে আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, আবার আল্লাহর দিকে ফিরে আসলাম, এটার নাম তওবা। তওবার জন্য 3টা শর্ত। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, গুনাহটাকে ছেড়ে দিতে হবে, তারকুল মাসিয়া, গুনাহটা ছেড়ে দিবে। 2 নাম্বার, আল আজমু আলা আল্লা ইয়াউদা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন আমি আর এই গুনাহটা করব না। 3 নাম্বার, আন-নাদামু আলাইহা, যে গুনাহটা করেছেন ওটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, অনুশোচনা করবেন। তাহলে তওবার শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 1, গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2, গুনাহটা আর করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। 3, কৃত গুনাহটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলে আমাদেরকে ক্ষমা করবে কে? আর যদি বান্দার হক রিলেটেড গুনাহ হয় তাহলে এটার শর্ত আরেকটা বেশি, 4টা। সেটা হলো, যার হক নষ্ট করেছি তার থেকে মাফ চেয়ে নিতে হবে, নতুবা তার হক তাকে ফেরত দিতে হবে, তাহলে আমাদেরকে আল্লাহ মাফ করবেন। আর যদি না হয়, যতই চোখের পানি ফেলি, ওই বান্দার হক রিলেটেড অপরাধ তার থেকে মাফ না চেয়ে নিলে, ওই মোকদ্দমা শেষ না করলে আল্লাহ তাআলাও মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা বলছিলাম, 5 নাম্বার যে পুরস্কার, যারা তওবা করে তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহকে ভুলে দূরে সরে গিয়েছিল, তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে এখন ফিরে আসছে, নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসার কারণে। আমার আল্লাহ বলেন, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আর যদি কাউকে আল্লাহ তাআলা বন্ধু রূপে গ্রহণ করে, তার কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? হ্যাঁ, এজন্য আমাদের চিন্তা করতে হবে সব সময় আমরা তওবা ইস্তেগফারের হালতে থাকবো, কারণ আমরা গুনাহগার। রাসূল বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিরমিজিতে আসছে, প্রত্যেকটা আদম সন্তানের গুনাহ আছে না নাই? বলেন, আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? নবীজি বলেন, অখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই যাদের গুনাহ আছে এদের মধ্যে ওই লোকটাই সর্বোত্তম যে লোকটা তওবা করে। এজন্য আমরা যদি তওবা ইস্তেগফারের আমল সব সময় পড়ি, বেশি বেশি পড়ব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর দিলে দিলে খেয়াল করব, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার তওবা কবুল করেন। আমাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে, যে কোনো কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিবে, এমন ভাবে রিজিক দিবে আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করবে এবং আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের এই আয়াতগুলোর আলোকে মুত্তাকি বান্দার যে 4টি গুণ, 1 নাম্বার গুণের কথা বলেছিলাম, সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় এরা দান সাদাকা করে। 2 নাম্বার বলেছিলাম, এরা রাগকে হজম করে। 3
তিন নম্বর বলেছিলাম এরা মানুষকে মাফ করে দেয়। চার নম্বর মুত্তাকিরা কোনো গুনাহ করবে না, আর যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেয়। এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ সূরা আল ইমরানের 136 নম্বর আয়াতে তাদের পুরস্কারের কথা বলছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা চিরস্থায়ী হবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা আমল করে, কষ্ট করে, পরিশ্রম করে, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নেক কাজ করে, তাদের প্রতিদান কতই না উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটি গুণে গুণান্বিত হওয়ার, আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল